এই যে দেখেন দোকানে আসছি, ফার্স্টে সাফানের জন্য একটা হলুদ লুঙ্গি নিয়েছি, একটা গামছা নিয়েছি। এই যে দেখেন আমরা এখন পাঞ্জাবির দোকানে আসছি সাফানের জন্য পাঞ্জাবি নিব। তো পাঞ্জাবি দেখেন তো কোনটা ভালো লাগে, সাফানকে পরলে কোনটা ভালো লাগবে। দেখেন আমরা সবাই আছি এখন গেটের সামনে। এই যে গেট, এই যে দেখেন গেট কিন্তু সাজানো হয়েছে সাফানের জন্য। আর এই যে দেখেন পাবলিক সবাই আইসা পড়ছে দাঁত খাওয়ার জন্য। কায়েস কই গেছিলা? কায়েস বাড্ডা গেছিল, দেখছেন সবাই সুন্নতে খাতনা দাঁত খাইতে না। দেখেন কত সুন্দর করে গেট সাজাইছি, অনেক সুন্দর করে গেট সাজা, কত সুন্দর করে গেট সাজাইছি না সাফানের সুন্নতে খাতনার জন্য। সুন্দর হয়েছে না দিয়া? হ্যাঁ দেখছেন অনেক টাকা খরচ করে কিন্তু সাজায়। এই যে দেখেন ফুচকা খাওয়া শুরু হয়ে গেছে, এখানে রহিমা আর কায়া খাওয়া শুরু করে দিচ্ছে। কেমন? মজা, সবাই মিলে আছে ফুচকা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন একটি ভিডিও নিয়ে আবার চলে আসলাম আমি শান্তা আপনাদের মাঝে। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও কিন্তু ভালো আছি। তো দেখেন নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিও হচ্ছে সাফানের সুন্নতে খাতনা নিয়ে। তো সাফানের যে সুন্নতে খাতনা করেছে এটা তো সবাই জানেন। তো আজকে 7 দিন হয়েছে। তো 7 দিন হইলে নাকি সবাই বলতেছে যে একটু হলুদ দিতে হয় আর গোসল করাইতে হয়। তো চলেন গোসল করাবো। তো অনেকে বলে এটা নাকি নিয়ম যে 7 দিন হলে একটু হলুদ দিয়ে তো গোসল করাইতে হয়। তো যাই হোক, আজকে যেহেতু 7 দিন হয়েছে তো সাফানকে গোসল করাবো। আর এখানে কিন্তু কেউ বলি নাই, শুধু আমার মা চাচি ছিল আর বোনেরা ছিল। তো আসলে দেখেন আজকের ভিডিওটা যাই করা হয়েছে সবাই কিন্তু আমাকে অনেক সাহায্য করছে। আমার মা বোন আসলে ওরা যদি না থাকতো তাহলে অনেক কষ্ট হইতো। তো যাই হোক ওদেরকে অনেক থ্যাংক ইউ। আসলে বোন মা বা ফ্যামিলি যদি কাছে থাকে না অনেক সুবিধা হয়, সবার সাহায্য পাওয়া যায়। তো সব কিছুর ভিতরে একটু সবাই কিন্তু আমাকে সাহায্য করছে। তো এই যে দেখেন সবাইকে ডাকছি যে সাফানকে আইসা যাতে একটু হলুদ আর গোসল করা যায়। তো এই যে দেখেন একটু পর সবাই আসবে, ভিডিও দেখতে থাকুন। সবাই সকাল সকাল উঠে দেখেন আইসা পড়ছে সাফানকে হলুদ দেওয়ার জন্য। তো আজকে সাফানকে একটু হলুদ ছোঁয়াবে আর কি, তেমন কিছু না। তো আজকে সাফানকে একটু হলুদ দিব, কারণ আজকে সাফানের 7 দিন হয়েছে সুন্নতে খাতনার। তো সবাই মিলে আজকে হলুদ দিব। সবাই সাফানের জন্য দোয়া করবে, সাফানের হাতে বেশি বেশি আমার কথা শুনে। সুন্দর। এই যে এখন আমার ফুবু হলুদ দিতেছে, এটা হচ্ছে আমার ফুবু। তো ফুবু কিন্তু 2 নায়ক পেয়ে গেছে। এবার আমার কাকি দিতেছে, উনি হচ্ছে আমার ছোট কাকি। তো ছোট কাকিও কিন্তু 2 নায়ক পেয়ে গেছে। তো দুজনে কিন্তু ছোট কাকির পাগল, মানে ওদের ছোট নানু লাগে। এই যে আমার ছোট কাকি কিন্তু হলুদ দিতেছে দুইজনকে, কায়েস দিতে চাইতেছে না। দেখেন হাসে, কি খুশি। এই যে এখন সাফানের নানু আসছে, আমার আম্মু হলুদ দিতেছে 2 নাতিকে। দেখেন সাফান এই যে হলুদ দিতেছে, হলুদ দেওয়ার পর একটু পরে কিন্তু আবার গোসল করাবে। তো সবাই একটু করে ছুঁয়ে দিতেছে। তো সাফান বেশি বেশি করে দাও যাতে সাফান সুন্দর হয়ে যায়। এই যে এখন আইসা পড়ছে সাফানের বড় মা, আমার বড় আপু। এদিক তাকাও। তো এই যে আমার বড় বোন দিতেছে সাফানকে হলুদ, সুন্দর করে দিতেছে। দেখছেন সাফানটা সবাই হলুদ দিতেছে। এই যে এখন আইসা পড়ছে সাফানের সেজু খালা, আমার ছোট বোন। ও এখন সাফানকে হলুদ দিতেছে। তো সবাই মিলে আজকে সাফানটা একটু হলুদ দিতেছে, কারণ যেহেতু আজকে 7 দিন এই জন্য আম্মু বলতেছে আজকে দিতে হয়, এটা নাকি নিয়ম। তো এই জন্য সবাই দিতেছে, 7 জন দিবে আজকে। এই তো এখন আইসা পড়ছে রহিমা ফুপু, আমার ফুপু লাগে। এখন ফুপু সাফানরে হলুদ দিতেছে। তো দেখেন আমরা কিন্তু 7 জন হয়ে গেছি, নিজেদের ভিতরে কিন্তু 7 জন হয়ে গেছে, আমাদের দূরেও যাওয়া লাগে নাই, খুব অল্পের ভিতরে দিয়ে দিছি। আর এটা নাকি নিয়ম, 7 জন হলুদ দিতে হয়, পানি দিতে হয়। তো আজকে দিয়ে দেওয়া হলো। তো এই যে দেখেন নানি রহিমাও কিন্তু সাফানের নানি হয়। দেখেন নানিরা মিলে কিভাবে দেয়, দেখেন। তো দেখেন নানিরা মিলে কিভাবে দিতেছে, নাতিরে খুব আদর যত্ন কইরা ডইলা দিয়ে দিতেছে।
এই যে দেখেন সাফান রে একদম দইলা মইলা দিয়ে দিতেছে। এই সাফানের নানু খুলে নিয়ে নিছে। দেখেন দুই নানু এই যে সাফানকে এখন পানি দিব, মানে গোসল করে আজকে। বিসমিল্লাহ। এই যে সাফান দেখো, সাফানের নানু পানি দিতেছে। ফুবু পানি ডালবো, ফুবু চলে গেছে সাফানকে পানি গোসল করানোর জন্য। আজ দিলে পানি পানি পানি। এই যে দেখেন এখন আমার ছোট কাকি পানি দিতেছে, সব নানির আছে গোসল করা দিতেছে। কাকি একটা গীত গান। রহিমা ফুবু পানি দিতেছে। দেখেন আমাদের 7 জন সুন্দর গোসল করা হয়ে গেছে। এখন চলে আসলো সাফানের সেজু খালামণি। সেজু খালামণি একের দেখেন দইলা একের গোসল করতেছে, সাবান লাগাইয়া সুন্দর করে গোসল করতেছে। কেউ কিন্তু দইলা গোসল করে না, আর খালামণি আজকে দইলা গোসল করে দিতেছে না। সাফান কেউ গোসল করে নাই তোমারে, খালামণি করে দিছে না। তো এই যে দেখেন আমরা ছোট্ট মোটো একটু গোসল করাইলাম, ছোট্ট মোটো একটা আয়োজন করলাম সবাই। তো সবাই কিন্তু সাফানের জন্য দোয়া করবেন। এই তো রেডি হয়ে গেলাম। তো রেডি হয়েছি কি কারণে জানেন? তো সবাইকে দাওয়াত দিতে যাব আর বলতে যাব, কারণ সাফানের সুন্নতে খাতনা করেছি। তো তার জন্য সবাইকে আসতে বলবো, যাতে সবাই আসে। আসার পরে সাফানকে দোয়া দেয় এবং সাফানকে হলুদ দেয়, গোসল করে। তো একটু ছোটোখাটো একটা আনুষ্ঠানিক করতেছি, তো তার জন্য সবাইকে দাওয়াত দিব। আর ওই যে আপনাদেরকে দেখাইছিলাম না এই যে কাপড়গুলো, তো এই যে এই কাপড়গুলো সাফানের নানি দাদিকে দিতে যাব, সবাইকে বলবো আর এগুলো দিয়ে আসবো, যাতে সবাই পরে সাফানের অনুষ্ঠানে আসে। তো সবাই দেখতে থাকবেন আর সাথে থাকবেন। এই তো আমাদের ছোট্ট সাফান। এখন কিন্তু সাফান আগে থেকে অনেক সুস্থ হয়ে গেছে, আগে থেকে সাফান কিন্তু এখন আগে থেকে আল্লাহর মতো অনেকটা ভালো আছে, সুস্থ আছে। তো সবাই সাফানের জন্য কিন্তু দোয়া করবেন। তো এখন চলে যাব, অনেকক্ষণ কথা বললাম, তো দেরি হয়ে যাচ্ছে। তো যাওয়া যাক এখন। তো সবাই দেখবেন আর আমাদের জন্য দোয়া করবেন। তো চলে গেছিলাম তো দাওয়াত দেওয়ার জন্য। তো সবাইকে দাওয়াত দেওয়া শেষ। তো এখন আর কেউ বাকি নেই, আত্মীয় স্বজন যারা ছিল, যাদেরকে বলার দরকার ছিল আর বলবো, সবাইকেই বলা শেষ মোটামুটি। তো এখন সামনে আরও কাজ আছে, সেটা হচ্ছে বাজার করা। তো এখনও কিন্তু অনেক কাজ আছে, কাজ কিন্তু এখনও শেষ হয় নাই। আর এই দিক দিয়ে ঝামেলা শেষই হইতেছে না, একটার পর একটা কাজ, আর সব নিজের করতে হইতেছে। কেউ নাই যে বলবো এটা করে দাও বা এটা করো, সব নিজের করতে হয়। আসলে সাথে যদি কাছের মানুষ না থাকে তাহলে ঝামেলাটা একটু বেশি পোহাতে হয়, এটাই স্বাভাবিক। তবে পাশাপাশি কিন্তু আমার আম্মু আমাকে অনেক সহযোগিতা করতেছে, আর আম্মুকেও পাঠাইছি অনেককে বলার জন্য, যাতে আম্মু বইলে আসে, কারণ আম্মু বলা আর আমি বলে একই কথা। তো আম্মু অনেক সহযোগিতা করতেছে, আম্মুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর মাকে ধন্যবাদ দিলেও ছোট হয়, কারণ ধন্যবাদ মানে কিভাবে দিব সেটাও জানি না। তো যাই হোক, আম্মা আমার জন্য অনেক কষ্ট করতেছে, এটাই আর কি। তো এই যে দেখেন সন্ধ্যা হয়ে গেল, হুট করে সবাই চলে গেলাম ফুচকা খাওয়ার জন্য। তো এই যে এই পাবলিকগুলো আমারে ধইরা নিয়ে গেছে, তো এখন ফুচকা খাবো। দেখেন এই যে এখানে পাবলিকগুলো আমারে ধইরা লয়ে আইছে। আমি একটু মেকআপও করতে পারি না, অগজালায় সবগুলো আমারে ধইরা লয়ে আইছে। নতুন বাজার কোন এই রাত্রের বেলা আইছে, এখন আয়া ফুচকা খাওয়া শুরু করছে। এই যে দেখেন সবাই মিলে এখন এইখানে ফুচকা খাবো, বেলপুরি খাবো। তো কে কে খাবে দেখেন আমাদের সাথে কে কে আছে। এখানে দিয়া, তারপর ওই যে ওইখানে কায়েস, এখানে রহিমা, ইতি, কায়া, আর এই যে এইখানে হচ্ছে রিয়ান। তো সবাই মিলে চলে আসলাম নতুন বাজার ফুচকা খাওয়ার জন্য। দেখছেন হুট করেই আইসা পড়লাম, কোনো প্ল্যানিং নাই, কিছু নাই, আসছি বাহিরে থেকে সবাই মিলে চলে আসলাম। আর দেখেন সবাই মিলে আসছি, এখানে দাঁড়ায় আছি, ফুচকা কিন্তু বানাইতে দিয়ে দিছি। তার ওই যে কায়েস আর রিয়ান কিন্তু খেলতেছে। তো হুট করে আইসা পড়লাম। আর সবচেয়ে মজার বিষয় কি জানেন, 7 জন এক রিক্সায় আসছি, সবাই হাসতে হাসতে এত মজা করে আসছি, মানে বলার বাইরে এত আনন্দ করছি সবাই। আর দেখেন সবাই মিলে আসছি, এখানে
দাঁড়ায় আছি, ফুচকা কিন্তু বানাইতে দিয়ে দিছি। তার ওই যে কায়াস আর রিয়ান কিন্তু খেলতেছে, তো হুট করে এসে বললাম আর সব। এই যে দেখেন ফুচকা খাওয়া শুরু হয়ে গেছে, এখানে রহিমা আর কায়া খাওয়া শুরু করে দিছে। কেমন ফুচকা? মজা? এই যে দেখেন কায়েস আইসা পড়ছে, কায়েসও ফুচকা খাবে। আর এই যে এখানে দিয়া ফুচকা খাইতেছে। দিয়া কি মজা? মজা, সবাই মিলে আছে ফুচকা খাইতেছি, অনেক মজা। আর এইখানে ইতি আছে, যে ইতিও ফুচকা নিয়ে নিচ্ছে, সবাই মিলে আছে ফুচকা খাবো। এই যে আপু ফুচকা নিতেছে। ফুচকা কেমন? কত ঝাল নিয়ে নিচ্ছে দেখেন। একটু জানিছি, কারণ ছোট ফুচকার জন্য একটু ঝাল না হলে না আমার কাছে ভালো লাগে না, তো খাই। অনেক মজা ছোট ফুচকাগুলো। আসলে সবসময় অনেক মজা লাগে আর ভালো লাগে খেতে। খাই সবাই মিলে। দেখেন এখানে রিক্সা আছি আমি, টাটা। কই গেছো? বাড্ডা গেছি। কায়েস না? কায়েস কই গেছো? বাড্ডা গেছে। কায়েস কিন্তু বাড্ডায় গেছে, আমরা তো বাড্ডায় গেছি। কায়েস কই? কায়াকা সামনে গেছে। দেখেন আমরা সবাই আছি এখন গেটের সামনে। এই যে গেট, এই যে দেখেন গেট কিন্তু সাজানো হয়েছে সাফানের জন্য। আর এই যে দেখেন পাবলিক সবাই আইসা পড়ছে দাঁত খাওয়ার জন্য। তো এখন সবাই বাসায় যাবে। কি দাঁত খাওয়ার জন্য না, সাফানে দাঁত খাওয়ার জন্য। আর এই যে ছোট্ট বেবি কায়েস কই গেছিলা? কায়েস বাড্ডা গেছিল, দেখছেন সবাই বাড্ডা গেছে না? কায়েস কই গেছিলা? বাড্ডা। তো সবাই কিন্তু গেছিল বাহিরে, আর এখন সবাই যাইতেছে বাসায়। কি সবাই দাওয়াত খেতে যেতেছ না সাফানের অনুষ্ঠানের? হ্যাঁ, এখন যাইতেছে সাফানের সুন্নতে খাতনা দাওয়াত খাইতে না। দেখেন কত সুন্দর করে গেট সাজাইছি। অনেক সুন্দর করে গেট সাজাইছি না সাফানের সুন্নতে খাতনার জন্য? সুন্দর হয়েছে না দিয়া? হ্যাঁ দেখছেন, অনেক টাকা খরচ করে কিন্তু সাজায় ফেলছি, দেখছেন। তো যাই হোক, অনেক মজা করলাম। আসলে এই লাইটিং কিন্তু আমরা করি নাই, লাইটিং করছে অন্য মানুষ। তো একটু ফান করলাম, মজা করলাম সবাই মিলে, কিছু মনে করবে না। তো আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি, বাজার করতে যাব, কারণ অনেক কিছু বাজার করার রয়েছে। আর বাজার কিন্তু অনেক কিছু আনতে হবে, তার জন্য সকাল সকাল বের হয়ে গেছে। আর এত রোদ উঠছে বাহিরে, মানে হাসি দিয়ে আছে রোদ আজকে আমাদের দেখে, এমন হাসি দিছে। তো ভাবলাম আগে যাই, সকাল সকাল যাই। তো সকাল সকাল আইসা পড়বো, তাড়াতাড়ি হবে এই জন্য। তো চলেন বাজার করতে যাই, কি বাজার করি আপনারাও দেখবেন আজকে। তো আমি কিন্তু এখন বের হয়ে গেছি, আর অনেক রোদ বাহিরে, অনেক গরম। তো বাজার করব, আর কি বাজার করব এখনো জানি না, লিস্ট আছে, লিস্টের বাহিরেও কিছু করি কিনা সেটাও জানি না। তবে চলেন যাওয়া যাক, কি করি সেটা তো আপনারা দেখবেনই, আমার সাথে দেখবেন না বলেন? আমি জানি আপনারা দেখতে চান, তার জন্যই আপনাদেরকে নিয়ে যাব আর আপনাদের সাথে বাজার করব। তো চলেন। এই যে দেখেন দোকানে আসছি, ফার্স্টে সাফানোর জন্য একটা হলুদ লুঙ্গি নিয়েছি, একটা গামছা নিয়েছি। এখন আপাতত এইগুলোই কিনলাম। তো ব্যাগে নিয়ে নিচ্ছি, ব্যাগে বুটস লাগে, এখন আবার নিতেছি। এই যে দেখেন লুঙ্গি নিয়ে নিছি, 3টা লুঙ্গি নিছি মুরব্বীদের জন্য। বলছিলাম না লুঙ্গি নিব, দেখেন লুঙ্গিগুলো কিন্তু অনেক সুন্দর, কালারগুলো অনেক সুন্দর। তো যাই হোক, লুঙ্গি নিব বলছিলাম, এখন নিয়ে নিলাম। ভালোই লাগতেছে লুঙ্গিগুলা, কালারগুলোও সুন্দর। এই যে দেখেন আমরা এখন পাঞ্জাবির দোকানে আসছি সাফানের জন্য পাঞ্জাবি নিব। দেখেন কত পাঞ্জাবি, দেখেন তো কোনটা ভালো লাগে, সাফানকে পরলে কোনটা ভালো লাগবে একটু জানাবেন। এখানে বড় ছোট সব রকমের পাঞ্জাবি আছে, যে যেটা চাবেন পেয়ে যাবেন এখানে। এই যে দেখেন সাফানের জন্য পাঞ্জাবি নিয়ে নিচ্ছি, একদম হোয়াইট সাদা কালার। সাফানের সাদা মন, তার জন্য সাদা কালার নিয়েছি। পাঞ্জাবিটা অনেক সুন্দর, দেখেন ভালো লাগতেছে, কাজ করা।
তো নিয়ে নিলাম। দেখেন পাইকারি দোকানে আসছি কেনাকাটা করার জন্য, বাজার করবো এখন। বাজার করতে আসছি পাইকারি দোকানে, বাজার দিতেছে। দেখেন একটা একটা করে ব্যবসা করতেছে। তো এই যে দেখেন বাজার করে নিয়ে আসলাম, অনেক বাজার নিয়ে আসছি, বাসাটা ছাইসা পড়ছি, এখন বাসায় যাব। এই যে দেখেন রিক্সার ভিতরে এক বস্তা নিয়ে গেছি, এখন আরও এক বস্তা আছে, এই বস্তাও নিয়ে যাইব বাসায়। আর এই যে দেখেন এই দিক দিয়ে কিন্তু রং, তারফিন, ব্রাশ নিয়ে আসছি, এগুলো দিয়ে রং করব, আলপনা করব, আঁকাকি করব। আপনারা দেখবেন পরে কিভাবে রং করি। তো এই যে দেখেন বাসায় আইসা পড়লাম, সব জিনিসপত্র নিয়ে বাজার করা শেষ এখন। আর টুকিটাকি দু একটা জিনিস আছে, এগুলো পরে আনবো। তো দেখেন বাজার কত। এই যে দেখেন এইখানে এক বস্তা, আর ওই যে ওইখানে এক বস্তা, নিচে এই যে এগুলো কি জানি মাওয়া, ঘি আর জানি কি ফ্রিজে রাখতে হবে। আর এগুলো তো রং আপনাদেরকে বললাম। এই যে বাজার এগুলোই নিয়ে আসলাম, পরে ব্যাগ খুললে আপনারা দেখতে পারবেন মানে বাজারে যা যা লাগে আর কি।